নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। বাজে এখন সকালে 6টা। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। আজকের ব্লগটা আরম্ভ করছি রান্নাঘর থেকে। এদিকে যে ডালটা সেদ্ধ হয়ে গেছিলো সাঁতলে নিয়েছি, এদিকে সয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম, তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। চাটা হয়ে গেছে, ওদিকে তুলে নিয়েছি। সুনুর আজকে স্যারের কাছে পড়া আছে, আর আজকে দর্শন যেহেতু জানেন সবাই, নতুন করে বলার আর কিছু নেই, একটা উৎসব মতন বলতে গেলে হয়। তো যেহেতু ঠাকুরমশাই আসবে, মা ওদিকে চান করে নিয়েছে আজকে খুব ভোরবেলায় যেমন ওঠে সমস্ত কাজকর্ম হয়ে যায়, তেমনি হয়ে গেছে। তো মা ওদিকে পুজোর সব জোগাড় যন্ত্রগুলো করছে। আবার একটুখানি এখন সকালবেলা আবার যাবে, ফল নিয়ে আসবে। কালকে যেহেতু আনতে যায়নি ফলগুলো, এমনি চিড়ে মুরগি এগুলো সব নিয়ে এসেছিলো। তো টুকিটাকিগুলো আবার করতে যাবে সকালবেলা বাজার। তো ঠাকুরমশাই তো আসবেন যেহেতু পুজো করতে, এদিকে ওই জন্য আমি এই যে রান্নাবান্নাগুলো করছি। তারপরে আবার সোনুকে দিতে যাব, স্যারের কাছে পড়া আছে, আবার আনতে যাব, সোনু স্কুল আছে। সেই জন্য আজকে ভাবলাম সকালবেলায় সব রান্নাবান্নাগুলো বসিয়ে দিই। সেই জন্য এই যে প্রথমে ডালটা করে নিলাম, তারপরে এই যে সয়াবিনের তরকারির জন্য আলুটা ভেজে নেব, মশলাগুলো সব রেডি করতে হবে যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় টাইমের মধ্যে। ওদিকে ডেকে দিয়ে চলে এসেছি, 6:15 মতন বাজে। আলুটা এখানে ভেজে নিয়েছি, মশলাটাও করে নিয়েছি, আর এদিকে সয়াবিনটা ভেজে নিয়েছি। ডালটা তো হয়ে গেছে, এগুলো নিচে নামিয়ে রেখে দিচ্ছি ডালটা সাঁতে। ভাতটা এখনও বসাইনি, ভাতটা ভাবছি সুনুকে দিয়ে এসে তারপরে ভাতটা বসাবো। আজকে সুনুকে টিফিনে ভাবছি দিয়ে দেবো পরোটা, আর দেখি একটুখানি আলু তরকারি করে দেবো। ও যেমনটা খেতে ভালোবাসে আলু তরকারি সেরকম করে দেবো। আর একটা কী তরকারি করবো সেটাই ভাবছি। ডাল আলু সয়াবিন আলু তরকারি হলে দেখা যাক আর কী করতে পারি। এদিকে সয়াবিন আলু তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এবার যাব। সোনুকে তো তুলেই দিয়েছিলাম, এবার যাই দেখি ও কতটা কি রেডি হলো। ওর পিছনে না লাগলে ও কিছুই করবে না। বেজে গেছে 7:10। এদিকে একটুখানি গুছাগুছি করে নিলাম। সোনুকে আমি নিয়ে যাইনি, মা নিয়ে গেল। যেহেতু বললাম না ফল কিনবে, সেই সাথে বললে তোকে আর যেতে হবে না, আমি নিয়ে চলে যাচ্ছি, ছুটির সময় তুই গিয়ে নিয়ে চলে আসবি। ওদিকে তো আমার ডাল সয়াবিন তরকারিটা হয়ে গেছে, চোলটা মনে হয় এখন আসেনি। এবার সোনুর টিফিন তৈরি করব, ভাতটা বসাবো, অনেক কাজই বাকি আছে। তো বলতে গেলে কিছুটা শেষ হয়েছে, কিছুটা বাকি আছে। চলুন তাহলে এদিকে সোনুর টিফিনটা ভাতটাও রান্না করে নিই। পরোটা আলু তরকারি নেবে, আলু তরকারি যেন আলুটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর ওদিকে বসিয়ে দিয়েছি ভাত, এদিকে লাউ আলুটা ভেজে নিচ্ছি, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। ভাতটা এদিকে হচ্ছে, মা চলে এসছে, নিয়ে চলে গেছে ঠাকুরতলাতে, যেহেতু ঠাকুরমশাই চলে এসেছেন পুজোর জন্য। আর এইদিকে এই যে আলু তরকারিটা করছি, ওদিকে লাউ একটুখানি ছিল আর আলু একটুখানি বললাম না ভেজে নিলাম, এই যে ভেজে নিয়েছি। তো এদিকে এই যে আলু তরকারিটা বসিয়েছি সোনুর জন্য। পরোটা আলু তরকারি নিয়ে গেলাম, অলরেডি 8টা বেজেই গেছে। পরোটা করে নিলাম, 4টে করে দিয়েছি। তো 4টে নেবে না জানি আমি, যা নেবে যা থেকে যাবে, নাহলে খেয়ে নেবো। আর এদিকে এই যে আলু তরকারিটা নিচে নামিয়ে রেখে নিয়েছি, একদম পুরো লাল লাল। আর এই যে ভাতটা হচ্ছে, তখন থেকে ভাত হতে হতে আমার এদিকে কত কি কাজ হয়ে গেল, রান্না বান্না হয়ে গেল, ভাত এখনো হওয়ার নাম নেই। ভাতটা হতে বড্ড লেট হয় জানেন, এই জন্য গ্যাসটা সব সর্বনাশ হয়ে যায় ভাত হতে হতে। যাই হোক, যাক রান্না বান্না কমপ্লিট, বাজে এখন 8:10। একবার ভাবলাম প্রথম থেকে দেখিয়ে নিই ভিডিওটা। এই যে ভাতটা হচ্ছে, এদিকে আছে সয়াবিন আলুর তরকারি, মুগের ডাল, আলুর তরকারি, এদিকে আছে লাউ আলু ভাজা, সোনুর জন্য টিফিনে করেছি পরোটা আলুর তরকারি। এইগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু প্লাস সোনুর টিফিন। এই যে পুজো হয়ে গেছে, মা সব নিয়ে চলে এসছে, আর মা এখন মাঠে নেমেছে শাক তুলতে, যেহেতু আজকে 10 রকম শাক লাগবে। এই যে মা তুলছে, ওদিকে এই যে পাশের বাড়ি একজন মামিমার সাথে একটা ননদের ছেলে তুলছে, মানে আমার ভাগনা হবে সম্পর্কে, তার দিদা নাতি একসাথেই তুলছে। এদিকে একজন মামিমা দাঁড়িয়ে আছে, মা এই যে সোজা একটা হাঁড়ি নিয়ে নেমে পড়েছে মাঠে। পাড়া থেকে এসে কিছুজন এসে তুলে নিয়ে গেছে, তো ওই জানেন তো মেয়ে ছেলেদের যা হয় দেখলে আর কি, এ তুলে নিয়ে যাচ্ছে সে তুলে নিয়ে যাচ্ছে, হাঁপাহাঁপি, আমরা পাবো কি না পাবো। অথচ দেখতে গেলে মাঠ ভর্তি শাক,
মেয়ে ছেলে যাক তো একটুখানি হিংসুটে বানাতে দেখবেন, কারো কিছু দেখে নিলে আর থামা যায় না। ওই জন্য মা সোজা হাঁড়ি নিয়েই নেওয়া পড়েছে মাঝে, বলছে সবাই নিয়ে চলে গেলে আমি আর পাবো না। আমি বলছি কেন তুমি অমন হচ্ছ, সারা মাঠ ভর্তি স্যার, এবার সবাই নেমে পড়লে কি আর পাওয়া যাবে, ওই জন্য নেমে পড়েছে। যাই হোক চলুন, এদিকে আমিও রেডি হয়েছি, সুনুকে আনতে যাওয়া বলে বেজে গেছে এখন 8:50, রেডি হয়ে যেতে যেতেই 9টা বেজে যাবে। চলুন তাহলে সুনুকে নিয়ে আসি। এদিকে তো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, ওইদিকে এই যে মুড়িটা দিয়ে গেছি, আমি রেডি হতে হতে বাবা খেয়ে নেবে। বাবাও চলে এসছে, ভালো হয়েছে। পিছিয়ে গেছি 11টা 15 মতন। এই যে সমস্ত জাস্ট কাজ কমপ্লিট করে এসে বসলাম। মানে মা তখন যে শাকগুলো সব বেছে রেখেছিলো তাকে সব ধুয়ে একটা চুবড়িতে করে রান্নাঘরে রেখে দিলাম, বাসনগুলো মাজলাম, ছাদের উপর থেকে সমস্ত কাপড় জামাগুলো তুলে নিয়ে এসে ভাঁজ করে রেখে দিচ্ছি। এটা সামনে দিয়েছি কারণ মাঠে সবাই শাক ফাক তুলতে আসছে এবং ডাইরেক্ট ঘরকে দেখছে, ওই জন্য। তো মাঠ থেকে শাক যে মা তুলেছে, চলুন একবার দেখিয়ে নিয়ে আসি। 10 রকম শাক আমাদের বাড়ি থেকেও কিছু নিয়েছে, যেমন কুমড়ো শাক, মানে কুমড়ো শাকের পাতা, তারপরে পুঁই শাকের পাতা নিয়েছে কিনা বলতে পারবো না, আমি ঠিকঠাক জানি না। লাল শাক হয়েছিল, সেগুলো নিয়েছে। এটা আছে কলমি শাক, সব বর্মা শাক, এগুলো সব মেশানো 10 রকম। এইটা মনে হচ্ছে শুধু সুইনি শাক। এই যে বাসনগুলো মাঝামাঝি করে রেখে নিয়েছি। আপাতত এখন আর কোনো কাজ নেই, এখন একটুখানি ফাঁকা দিকে বসবো। শুকনো চলে গেছে, সব কাজ কমপ্লিট। এবার শুধু দুপুরবেলার দিকে যখন আসবে তখন সবাইকে খেতে দেওয়া। আর আজকে তো প্রায় শুকনোই হবে, তো হয়তো সবাই ভাবছেন ভাতগুলো কেন। ভাত রান্না হয়েছে জানেন তো সবাই, শুনুর জন্য আর বাবার জন্য। কাকা মা আমি, আমরা 3 জনেই শুকনো খাবো। বলছিলাম তখন পরোটা আলু তরকারিটা করেছিলাম, আলু তরকারিটা আছে। আর পরোটাটা যখন খাবো তখন গরম গরম করবো, সেই জন্য খুব একটা করিনি এটা। আর এই তো ফলমূল আছে তো জানেন তো, দই চিড়ে মুরগি এগুলো তো আছে। চিড়ে মুরগি আমার খুব একটা পছন্দ না, সত্যিকার কথা। আমার তার থেকে ভালো একটুখানি আলু তরকারি খাবো ভালোই, চিড়ে মুরগি আমার খুব একটা পছন্দ না। চলুন তাহলে এবার একটুখানি রেস্ট নিই। আচ্ছা 3:40, সুনুকে নিয়ে চলে এসেছি। এখন এই যে ফ্রিজ থেকে বের করলো একটা ম্যাঙ্গো ফ্রুটি এনে দিয়েছিলাম। এই যে কীরকম করছে দেখুন। কী করছো ওটা? আইসক্রিম। আইসক্রিম খাবে। একবারে এভাবে করে ম্যাঙ্গো ফ্রুটিটাকে নিয়ে আর ডিপ ফ্রিজে রেখে দেবে, তারপরে যখন আইস মতন একদম পুরো জমে যাবে তখন তাকে বের করে খাবে, বলে এইটা আমাকে ভালো লাগে খেতে। সুনুটা আমার 6টা, সুনুকে টিউশনে দিয়ে চলে এসেছি। আর সুনু চলে গেছে পড়তে, বিকালে পড়া ছিল। কালকে ছুটি, ম্যাডাম কোথায় যাবে ডাক্তার দেখাতে, সেই জন্য আজকেও গেছিলো। ওখান থেকে এসেই তারপরে এই যে পড়াচ্ছে। আর এদিকে যে বিকালবেলা ভাত রান্না করে নিয়েছি, আলু দিয়েছি 2টো ভাতে, আর এদিকে রুটি হয়েছে। আর এই যে 10 রকম শাক ভাজা, অনেকগুলোই শাক হয়ে গেছিলো, সেই জন্য কিছুটা কালকের জন্য রেখে দেওয়া হয়েছে। অল্প পরিমাণটা রান্না হয়েছে রাত্রিবেলা, তো সবাই তো জানেন কোথায় কে একটু একটু খাবে তার নেই ঠিক। তো চাটা এদিকে আমি গরম করে নেবো, কাকাকে দিয়ে দেবো। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। নমস্কার।